আমাদের সমাজে এরকম বেশ কিছু মানুষ আছেন যারা পরিশ্রম করতে ঘাবড়ায় না। জীবনে তারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন, নিষ্ঠার সাথে দায়িত্ববোধের সাথে যে কোনো কাজ বা দায়িত্ব বলুন সেটা পালন করে থাকেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজকে বৃশ্চিক রাশির বিষয়ে কথা বলবো। নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। সমস্ত দর্শককে আজকের এই আলোচনায় স্বাগত জানাই। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সেপ্টেম্বর 2024-এ বৃশ্চিক রাশির মানুষদের কেমন যাবে এই বিষয়ে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। অনেক 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 গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এবং কোন গ্রহের জন্য কি ফল আপনি পাচ্ছেন সেটাও কিন্তু আপনাদের কিন্তু জানাবো। প্রথমেই বলে রাখি, আপনাদের রাশির অধিপতি হলো মঙ্গল। এই মঙ্গল আপনার রাশি থেকে অষ্টম ঘরে অবস্থিত, যেটা স্বাস্থ্যের পক্ষে শুভ নয়। তাই আপনার স্বাস্থ্যে ইমিউনিটিজনিত সমস্যা কিন্তু থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে, তাই সেদিক থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। এছাড়া রবি 16ই সেপ্টেম্বর নিজের ঘর থেকে কন্যার ঘরে ট্রানজিট করবে, সেখানে অলরেডি কেতু বসে আছে। তাই এই মাসটায় একটু সাবধান, যাতে সমস্যাতে না আসে, জ্বর সর্দি কাশি এই ধরনের সমস্যাতে না আসে, সেখান থেকে কিন্তু একটু সাবধান। এবং অষ্টমে মঙ্গল মূত্রজনিত রোগও কিন্তু দিতে পারে, সে ইউরিনাল প্রবলেম যেটাকে বলে, তাই সেখান থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন, জল বেশি করে খাবেন। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো এডুকেশন। শনি এই মুহূর্তে চতুর্থ ঘরে রয়েছে। যারা ক্লাস 10-12 অবধি পড়াশুনো করছেন তাদের সেরকম কোনো সমস্যা নেই, তার কারণ নিজের ঘরে শনি রয়েছে, তো সেখানে তেমন কোনো সমস্যা নেই। তাই প্রাথমিক বিদ্যার বিষয়ে কিন্তু তেমন একটা চিন্তা ভাবনার কিন্তু সেরকম কোনো কারণ দেখছি না। যারা উচ্চবিদ্যা প্রাপ্ত করছেন, পঞ্চম ঘরে রাহু বসে আছে, এবং রাহু আছে বৃহস্পতির ঘরে। তাই বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে কিন্তু শুভ ফল দেবে আপনাদেরকে, কিন্তু রাহু যেহেতু পঞ্চম ঘরে আছে, তাই হতেই পারে যে পড়াশুনো করতে করতে কখনো আপনার মনটা চঞ্চল হয়ে গেল, ঠিক মন বসছে না পড়াশুনোয়। এই ধরনের বিষয় থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন। বিশেষ করে যখন এক্সাম দেবেন, যদি কোনো এক্সাম থাকে, সেখানে কিন্তু একটু সাবধানে দেখবেন, যাতে অ্যান্সার যাতে মনে থাকে, লিখতে লিখতে যাতে ভুলে না যান। তাই পড়াশুনো যখন করবেন একটু মন দিয়ে পড়াশুনো করবেন। এরপরে যে বিষয়ে আসবো সেটা হলো যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলি, পঞ্চমে রাহু বসে আছে, এবং বললাম যে রাহুর অধিপতি পঞ্চমে রাহু বসে আছে, এবং যে ঘরে রাহু বসে আছে সেই ঘরের অধিপতি হলো বৃহস্পতি, সেটা সপ্তমে বসে আছে, যেটা শুভ। তাই যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে কি হতে পারে, প্রেম করতে করতে হঠাৎ করে একটা মিসকমিউনিকেশন হয়ে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, রাহু হঠাৎ করে কোনো কিছু করায়। তাই সেখান থেকে একটু সাবধানে থাকবেন, যে জানি হঠাৎ করে যদি কোনো ভুল বোঝাবুঝি যাতে না হয়, সেটা যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে প্রেমজনিত সমস্যা কিন্তু সেরকম এই মাসে কিন্তু আসার কথা নয়, বা আসবেও না। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো সাংসারিক জীবন। যারা আমি বলছি জীবনসঙ্গীর সাথে আপনাদের এই মাসে সম্পর্ক কিন্তু ভালো থাকবে, মোটামুটি ভালোই থাকবে, খুব একটা খারাপ কিন্তু হবে না। তার কারণ যেহেতু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থিত, কিন্তু 18 তারিখ পর্যন্ত কিছু আর্গুমেন্ট হতে পারে, ছোটোখাটো আর্গুমেন্ট হতে পারে, সেটার সম্ভাবনা কিন্তু রয়েছে। তার কারণ যেহেতু সেই ঘরে অধিপতি শুক্র নিচস্থ অবস্থায় অবস্থান করছে 18ই সেপ্টেম্বর অবধি, 18ই সেপ্টেম্বরের পরে শুক্র তার নিজের ঘরে অবস্থান করবে। তাই 18ই সেপ্টেম্বরের পরে কিন্তু সেরকম কিন্তু সমস্যা কিন্তু থাকবে না, আপনাদের রিলেশনে কিন্তু তেমন কোনো সমস্যার জায়গা দেখছি না। অর্থাৎ আমি বৈবাহিক জীবনের কথা বলছি, বৈবাহিক জীবনে তেমন কিন্তু সমস্যা দেখছি না। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন, দেখবেন যাতে চোট আঘাত যাতে না লাগে, সেখান থেকে রক্তপাত যাতে না হয়, সেখান থেকে কিন্তু সাবধানে থাকবেন। যখন বাড়ির বাইরে থাকবেন তখনও সাবধানে থাকবেন, যখন বাড়ির ভেতরে থাকবেন তখনও কিন্তু সাবধানে থাকবেন। তার কারণ অষ্টমে কিন্তু মঙ্গল রয়েছে, চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা কিন্তু একটা রয়ে যায়। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি যাবে, খুব একটা ভালো কিন্তু যাওয়ার কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। 16 সেপ্টেম্বরের পরে কিন্তু পিতার সাথে কিন্তু সম্পর্ক কিন্তু একটু
ভুল বুঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এগুলোর কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই পিতার সাথে যখন কথা বলবেন তখন মাথা ঠান্ডা করে কথা বলবেন। এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো চাকরি ব্যবসা, অর্থাৎ আপনাদের কেরিয়ার কেমন যাবে। যারা চাকরি করছেন তাদের কথা সবার আগে আসি। যারা চাকরি করছেন তাদের চাকরি কিন্তু বেশ ভালো যাবে, তেমন কোনো কিন্তু সমস্যার কারণ দেখছি না। দশমে রবি বসে আছে, তাই 16 সেপ্টেম্বর অবধি কিন্তু নাম যশ এগুলো কিন্তু থাকবে। কাজে কাজে আপনি যখন করবেন তখন অত্যন্ত কনসেন্ট্রেশন দিয়ে কাজ করবেন, পরিশ্রমের সাথে কাজ করবেন, সেখানে কিন্তু কোনো কমতি দেখার তেমন যোগ দেখছি না। তবে হ্যাঁ, 16 সেপ্টেম্বরের পরে রবি কেতুর সাথে যুক্ত হচ্ছে, দেখবেন কর্মক্ষেত্রে এমন কাউকে কোনো কথা বলবেন না যাতে শত্রুতার সৃষ্টি হয়। সেই বিষয়ে কিন্তু আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন যাতে সেটা যদি না হয়। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো আপনাদের ব্যবসা কেমন যাবে। ব্যবসা কিন্তু এই মাসে কিন্তু ভালোই যাবে, তেমন কিন্তু প্রবলেম কিন্তু ব্যবসায় কিন্তু দেখা যাচ্ছে না। বিশেষ করে 5 আগস্ট থেকে 20 সেপ্টেম্বর অবধি কিন্তু ভালো যাবে। 20 সেপ্টেম্বরের পরে ছোটোখাটো একটু প্রবলেম আসতে পারে, তার কারণ বুধ সিংহের ঘর থেকে তার নিজের ঘরে কন্যার ঘরে যাচ্ছে। 23 সেপ্টেম্বর ট্রানজিট করছে। 23 সেপ্টেম্বরের পরে নিজের ঘরে গেল, যেহেতু একদম শুরুর দিকে বুধ একটু দুর্বল থাকবে, কেতুর সাথে থাকবে এবং রাহুর দৃষ্টি পড়বে, তাই একদম শুরুর দিকে 23 সেপ্টেম্বরের পরে একটু ব্যবসায় একটু বাধা আসতে পারে। তাই সেই দিক থেকে একটু সাবধান, মাথা ঠান্ডা রাখবেন, অযথা কারোর সাথে ঝঞ্ঝাটে জড়িয়ে পড়বেন না। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো ভাগ্য। আপনার ভাগ্য কেমন থাকবে। প্রথমে বলি, ভাগ্য হচ্ছে কি নবম ঘর, আপনাদের রাশি থেকে নবম ঘর হচ্ছে ভাগ্যের ঘর। সেখানে কিন্তু কোনো গ্রহ নেই এবং তার অধিপতি হলো চন্দ্র, যে 2.25 দিন অন্তর ঘর পরিবর্তন করে। তাই চন্দ্রকে খুব একটা কিন্তু কেউ কিন্তু ধরে না। যদি আপনি ভাগ্যের বিষয়ে বলেন, ভাগ্য কখনো আপ ডাউন এরকম চলবে। কিন্তু এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, আপনার লগ্নের অধিপতি হলো মঙ্গল, সেটা যেহেতু অষ্টমে বসে আছে, তাই এটা হওয়ার সম্ভাবনা যে 2 দিনের কাজটা 3 দিনে হলো। ভাগ্যে কিছুটা বাধা পাবার সম্ভাবনা রইল, সেই জিনিসটা কিন্তু হতে পারে। তো ভিডিওটা কেমন লাগে জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলে রাখি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।